আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া এমন ভালোবাসায়। তো আজকে আমার এই ভিডিওটা এই জন্য করেছি যে বর্তমান যে অবস্থা বাংলাদেশের, তাতে করে বাংলাদেশটা দিনে দিনে কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। আমি আপনারা এই জন্যই বলছি, আমি কোনো রাজনীতির জন্য রাজনীতির পক্ষে কথাটা বলছি না। আমি বলছি, আমি কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। আমি বলছি যে এই যে আপনার যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যে বিশ্বকাপ খেলাটা হচ্ছে, তো এই খেলায় এই খেলা হওয়ার আগ মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের অলিতে গলিতে শহর বাজারে গ্রাম অঞ্চলে অনেক অনেক জায়গায় দেখতে পেয়েছি যে আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব, কুয়েত, ক্রোয়েশিয়া, আলজেরিয়া, তারপরে আপনার ইরান, অনেকগুলো দেশের যেসব প্লেয়াররা খেলা হচ্ছে, অনেকগুলো দেশের প্লেয়ারের সাপোর্টিং দলের সাপোর্টিং কিন্তু আমাদের বাংলাদেশের অনেক লোক রয়েছে। যেমন মনে করেন যে আমাদের বাংলাদেশের অধিকাংশই কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আবার অনেকেই আছে ব্রাজিলের সাপোর্টার। তো আর্জেন্টিনা ব্রাজিল যে দুটো দল, অন্য অন্য দলের কথা আমি বাদ দিলাম, সেটা পরে বলছি। আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে দলটা রয়েছে ভাই, বাংলাদেশের আমাদের এই বাংলাদেশের মানুষজন এমন খালি মনে করেন যে মিছিল আন্দোলন করার মতো যে অবস্থা করতেছে ভাই, এরকম করা এরকম কথাটা এজন্য বলছি, কথাটা আপনি ভালো করে শোনেন। তো এই যে দেখেন, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, এই খেলায় কিন্তু আমি আমার জানা মতে যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল যে খেলাটা, একটা জিনিস খেয়াল করেন ভাই, কথাটা মাথায় রাখবেন। এই বাংলাদেশের মানুষজন যেভাবে মারামারি ঝঞ্ঝা, মাথা ফাটাফাটি, ঘর বাড়ি ভাঙাচুরো, রাস্তাঘাট বন্দি, আন্দোলন সংগ্রাম করছে ভাই, কি লাভ হচ্ছে আমার এটা বুঝাইলেন। এই কারণে এই কাজটা হচ্ছে, আমার এই জিনিসটা বুঝাইলেন ভাই। খেলা করবে আর্জেন্টিনা, খেলা করবে ব্রাজিল, করবে ক্রোয়েশিয়া, করবে আলজেরিয়া, করবে ফ্রান্স, করবে যুক্তরাষ্ট্র, করবে ইটালি, তারপরে আপনার বিভিন্ন দেশের লোক খেলা করবে ভাই। আর্জেন্টিনা জিতলেও ভালো, ঠকলেও ভালো, ব্রাজিল জিতলেও ভালো, ঠকলেও ভালো। আমরা যে মারামারি জানলাম, মাথা ফাটাফাটি করতেছি ভাই, এখন সাপোজ আমি কথাটা বলি, আর্জেন্টিনা কি মুসলমান? ব্রাজিল কি মুসলমান? ফ্রান্স কি মুসলমান? না, তারা একটু খ্রিস্টান। তাহলে তারা যখন খ্রিস্টানের লোক, তখন আমি কথাটা বলি, এই যে আপনারা আমরা যা করতেছি ভাই, ব্রাজিল ফেলে গেছে 2022 সালে খেলা করে, বিশ্বকাপ খেলা করে ব্রাজিল ফেলে গেছে। তাদেরকে যেখানেই দেখা যাচ্ছে, আর্জেন্টিনার লোক যেখানেই দেখছে, সেখানেই তাদেরকে বলছে ব্রাজিল সেবে না, ব্রাজিল সেবে না, সব সেবে না। আমার কথা যে ভাই, যার মেনে পছন্দ সেই দল করে, এর ভিতরে বাধা দেওয়ার কোনো কারণ নেই। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে আমি আপনাদের একটা কথা বলি, আমাদের গ্রামের ঘটনা, আমাদের বাড়ির পাশে একটা বাপের 3টে ছেলে। তো বাপ
আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার ছেলে তারা কিন্তু ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা হইলো সকাল 7টায়, এই খেলা মনে করলাম যে খেলা শুরু হওয়ার পথে প্রথমে কিন্তু আর্জেন্টিনারে একটা গোল দিয়েছে। এরপরে আর্জেন্টিনার যে বাপ তিনি কিন্তু আর্জেন্টিনার পক্ষে তিনি আনন্দ ভর্তি করতেছে, চেঁচাচ্ছে, সব কিছু করছে। পরবার যখন ব্রাজিল পরবার আরেকটা নিল, আর্জেন্টিনার থেমে গেল, সে বাপ থেমে গেল, এবার আর্জেন্টিনাকে খেলি তারা মনে করেন যে চেঁচামেচি শুরু করেছে। এক পর্যায়ে আর্জেন্টিনা জিতে গেল, ব্রাজিল পেয়ে গেল। এবার আর্জেন্টিনাকে খেলি যে বাপের তিনটে ছেলে, সেই তিন ছেলে কিন্তু তারা বাড়ি চলে গেল, যার বাসা তাদের বাসা ঠিক মতো তারা চলে গেল। এবার যে বাপ তারা তো আর্জেন্টিনার সাপোর্টার, সেই বাপ জিতে গেল, সে তুলনার লেখছে রাস্তাতে, মানে বাড়ির সামনে রাস্তা, সেটাতে তুলনার লেখছে ব্রাজিল খেলে না, ব্রাজিলের কোনো খেলা হবে না, ব্রাজিল টোনাবাদী, ব্রাজিলের কোনো গান নেই। এই কথা বলার পরে সেই ওই লোকের তিনটে ছেলে, সেই তিনটে ছেলে লাঠি ধরে তার বাপের ধরে মনের মতো বাড়ি, এমন ভালোই বার হয়েছে রে ভাই, নানিলাম মানে কিরায় মরার কাছাকাছি, অল্প জনে তো বাইকে রয়েছে, ওর তোমার খাবার মানে মাঠের চেয়ে বাইকে দিল। নিজের ছেলে যদি নিজের বাপের ধরে মানে, এই খেলা নিয়ে কিন্তু ভাই মানামানি। বাপে আর্জেন্টিনার সাপোর্টার, ছেলেরা ব্রাজিল সাপোর্টার, বাপ জিতে গেছে, ছেলে হেরে গেছে। যে খেলার কারণে নিজের ছেলের হাতে বাপের মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে যায়, সে খেলা আমরা পাল্লা দেবো না ভাই, কি লাভ? আমার এটা বলে কি লাভ? কোনো লাভ। আমি বলতে চাচ্ছি ভাই, আমি একটা কথাই বলবো ভাই, আপনি আমার এলাকার লোক, আপনি আমার দেশের লোক, আপনি আমার গ্রামের লোক, আমরা একই দেশের মানুষ। তো আমরা কেন ভাই মারামারি জানলাম, মাথা ফাটাফাটি কেন করবো ভাই? আমার এই জিনিসটা বলুন। আর্জেন্টিনা যদি জিতে যায়, তারা যদি বিশ্বকাপ পায়, তারা কি আমাদের যে আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের কারোর কি একটা টাকা নেবে? এই যে আমরা আপনার পতাকা টাঙাচ্ছি, আমরা ঘর বাড়ি আর্জেন্টিনার মতো রন করতেছি, একটা দেশের রন করতেছি, আমরা 30 শতক জমি বেশি আমরা লম্বা পতাকা বানাচ্ছি, এখান থেকে মনে করেন যে 7 কিলোমিটার পতাকা। বাংলায় এক মুরব্বী জার্মানির ভর্তি, তিনি জার্মানির পতাকা বানাইছে, 30 শতক জমি বিক্রি করে জার্মানির পতাকা বানাইছে। এখান থেকে 7 কিলোমিটার পথ, লম্বা পতাকা, 7 কিলোমিটার পথ পতাকা বানাইছে, 30 শতক জমি বেশি। ওই লোকটা যে 30 শতক জমি বেশি এই যে পতাকা বানাইলো ভাই, তারা কি জিতে গেলি, তারা কি 1 টাকা দেবে? বলে যে লোকটা এই কাজটা করেছে, আর জার্মানিরা যদি জিতেও যায়, জার্মানির একটা লোককে তার এই মুরব্বীকে 1 টাকা দেবে যে তুমি এই কাজটা করেছো, তোমার জন্য আমি 1 টাকা দিলাম? দেবে না, ঠিক লাভ আছে ভাই। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতেছি না ভাই, যেহেতু ঠান্ডা লেগে গেছে। তো আমার কথা ভাই একটাই, আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান ইসলাম, আমার বাসা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা 2 নম্বর জামাল ইউনিয়ন, ছোটকালিয়া নিলাম, পোস্ট অফিস, নাটমোড়া। আমি ভাই কোনো দলের সাপোর্টে না, তবে হ্যাঁ আমি দলের সাপোর্টে আছি, সেটা করলে শুনবেন। ওই না দলের নাম বললে আমার মাকে বলবে যে ওর কোনো নাম নেই, ওরা কোনো খেলা পারে না। ভাই আমি কিন্তু মূলত সৌদি আরবের সাপোর্টার। হ্যাঁ আমার গায়ে জার্সি নেই, আমার বাড়ি পতাকা নেই, কিছু নেই ভাই, পতাকা জার্সি কিছু লাগে না।
মনেতে যদি ভাই কারোর ভালোবাসা হয়, কোনো দেশের যদি মনেতে ভালোবাসেন, এটাই যথেষ্ট ভাই। না ঠিক কথাটা এতে কিন্তু কিচ্ছু না ভাই। আমি যে সৌদি আরবে সাপোর্ট করি, আমার অনেকেই বলছে যে তুমি সৌদি আরবে সাপোর্ট করো, তো তোমার সৌদি আরবে না কি কই? তোমার সৌদি আরবে পছন্দ কই? আমি বললাম যে ভাই আমার কিছু নেই। তাহলে তোমার কিছু নেই, তুমি কিরাম সৌদি আরবে সাপোর্ট করো? আমি বললাম যে ভাই মনেতে যদি দল করা, মনেতে যদি সাপোর্ট করা হয়, তাহলে ভাই আর কিছু লাগে না। মনেতে সাপোর্ট করলি ওটাই যথেষ্ট। পতাকা, জার্সি এসব কিচ্ছু লাগে না। তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার যে বাংলাদেশের যে সকল বড় ভাইরা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই, আপনারা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে খেলা যেতেন ভাই। কিন্তু ভাই আপনি আমার এলাকার লোক, আপনি আমার গ্রামের লোক, আপনি আমার দেশের লোক, আপনি ভাই আমি আপনার গায়ে যদি একটা বাড়ি মারি, তাহলে আপনি কিন্তু আমার হবেন না, আপনি কিন্তু আমার মারবেন, এখন হলেও মারবেন, দুদিন পরে হলেও মারবেন। আমি চাইলে ভাই আপনার সাথে আমার কোনো নিয়ম নেই। তো ভাই যেটুকু বললাম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও অনেক ভিডিও দেব। আমি পাশাপাশি কমেডি ভিডিও করি। আপনার আমার ইউটিউব আইডির নাম, ইউটিউব চ্যানেলের নাম সালিয়ান পাবলিক। আপনারা সবাই সাপোর্ট করবেন।